5 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে যাত্রী সংখ্যা একেবারেই কম। ট্রেন লাইন থেকে পানি সরে যাওয়ায় সংস্কার শেষে একাধিক ট্রায়ালের পর শুরু হলো ট্রেন চলাচল। এদিকে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকা এখনও জলাবদ্ধতার কবলে। আবার বৃষ্টি শুরু হওয়ায় বেড়েছে ভোগান্তি। চট্টগ্রাম কক্সবাজার রুটে রেললাইন কয়েকদিন পানির নিচে তলিয়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কার এবং রেললাইন কিছুটা উঁচু করে কয়েক দফা পরীক্ষামূলক চলাচলের পর 5 দিন পর আবার শুরু হয়েছে ট্রেন চলাচল। দুপুরে নির্ধারিত সময়ের কিছুটা পরে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে, তবে বৈরী আবহাওয়ার কারণে যাত্রী একেবারেই কম। ট্রেনে ওঠা আগ পর্যন্ত আমি আনসার্টেনিটির মধ্যে ছিলাম একটা, যে হবে কি হবে না। তো যাক, থ্যাঙ্কস টু মাই গড, মানে সাকসেসফুলি আমরা এখন যাচ্ছি কক্সবাজারে। বাচ্চারা যখন শুনতে আসবে ওদের তো খুব মন খারাপ। মূলত বাচ্চাদের মানে মন খারাপটা যেন না থাকে, এটার জন্যই যত কষ্টই হোক এটার জন্য আসলাম। আমরা তো আগেই টিকিট কাটছি, আমরা তো জানি না যে আবহাওয়া এরকম হবে। আমরা তো এখন আল্লাহ দিছে, কিছু তো করার নেই। এই আবহাওয়া তো কক্সবাজারে যাওয়ার মতন না, এবং বাসার থেকে বেরোবার সময় অনেকেই নিষেধ করছে, বাট করার কিছু নাই, অফিসিয়াল কাজ। অনেকদিন পর বিদেশ থেকে আসলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি। রেল কর্তৃপক্ষের দাবি, ঝুঁকিপূর্ণ অংশে পাথর ফেলে ট্র্যাক শক্তিশালী করা এবং একাধিক ট্রায়ালের পর যাত্রীবাহী ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রেল লাইন প্রায় 2 ফিট পানির নিচে গেছিল, পানি একটু কমে গেছে। আবার অন্যদিকে আমরা ব্যালান্স দিয়ে রেল লাইনটাকেও 1 ফিটের মতো উঁচু করছি। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে ট্রেন লাইন ফিট করছি। চট্টগ্রামে আমাদের পর্যটক এক্সপ্রেস আছে, এটা একটু পরেই স্পট পার হয়ে যাবে। আজ থেকে চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ স্বাভাবিক। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় গত 5 দিনে অন্তত 20টি আন্তনগর ট্রেনের শিডিউল বাতিল হয়। যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে টিকিটের অর্থ। রেল লাইন থেকে পানি নেমে গেলেও চট্টগ্রাম মহানগরীর অনেক নিচু এলাকা 5 দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। রোববার দিনভর বৃষ্টির সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় ভোগান্তি বেড়েছে আরও। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। দিন দিন এভাবে ভোগান্তি কত আর সহ্য করা যায়? এভাবে পানি ডিঙে অফিসে যাওয়া, বাসায় যাওয়া, মানে পানিতে প্রচুর পরিমাণ ময়লা। বাসা থেকে তো বের হওয়াটা ডিফিকাল্ট। বাসার নিচে পানি, রাস্তায় পানি, সব জায়গায় পানি। সব সময় প্রস্তুতি থাকতে হয়, মোকাবেলা করতে হবে, কি করে না করা যায়, মানে বর্ষা আসার আগে। এখন আমরা দেখতেছি আমাদের এলাকায় বর্ষা আসছে, ড্রেনের মধ্যে কাজ করতেছে, এটা তো হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন না চলি, নালাতে কাজটা যদি না ফেলাই, তাহলে তো আমাদের এই দুরবস্থা হবেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।